মুহূর্তে রাজ্য রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর মগরমাছ। 2023-এর যুদ্ধে তার রাজনৈতিক পাশা খেলা বুঝতে ব্যর্থ বামগ্রেস নেতৃত্ব। ভোটের মুখে প্রদ্যুৎ বামগ্রেস নেতৃত্বের চোখে লাগিয়েছিলেন ভুল ভুলাইয়া। বিজেপির সঙ্গে রেখেছিলেন সমান্তরাল সম্পর্ক। প্রকাশ্যে তিনি বিজেপির বিরুদ্ধে করেছিলেন হাকুম বাকুম। কিন্তু পর্দার আড়ালে বিজেপি ছিল তার মিত্রশক্তি। এর মহাযুদ্ধের শুরু থেকেই প্রদ্যুৎ কিশোর বিজেপি, কংগ্রেস ও সিপিআইএমকে লেজে খেলিয়েছিলেন। বাম কংগ্রেসের সঙ্গে সরাসরি জোটের কথা না বললেও বিজেপির বিরুদ্ধে যুদ্ধে তিনিও থাকবেন তাদের পাশে। বহুবার তিনি বলেছিলেন, কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল প্রদ্যুৎ বাম কংগ্রেসের সঙ্গে জোট হয়েই লড়বেন ভোটে। তবে এক্ষেত্রে প্রদ্যুৎ থেকে বেশি সক্রিয় ছিলেন বাম কংগ্রেস দুই মিত্রশক্তি। তারাই সময় সময়ে প্রচার করেছিলেন প্রদ্যুৎ কিশোর শেষ পর্যন্ত তাদের সঙ্গে আসবেন। নির্বাচনে কি হয়েছে তাও সবাই দেখেছে। প্রদ্যুৎ লড়েছেন একাই। 2023-এর যুদ্ধে পাহাড় থেকে প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা 13টি আসন দখল করেছে। বামেদের কথায় 17টি বিধানসভা আসনে প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা কমিউনিস্টদের আটকে দিয়ে বিজেপির জয় নিশ্চিত করেছে। ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করলে নাকি এই চিত্র প্রকট হয়ে সামনে আসে। রাজনীতিকরা বলছেন, নির্বাচনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে সাবরুম কেন্দ্রে প্রার্থী দেয়নি তিপ্রামথা। কৌশলে এই কাজটি করে বামেদের বিশ্বাস অর্জন করিয়েছেন তিনি এবং প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে বামেদের আক্রমণের ফলাভোতা করতে চোখে গোলক ধাঁধা লাগিয়েছিলেন। রাজনীতিকদের ব্যাখ্যা, বাস্তব অর্থে জিতেন্দ্র চৌধুরী জনজাতি নেতা বলেই তার জয় নিশ্চিত করতে প্রদ্যুৎ প্রার্থী দেননি। এখানে বামেদের প্রতি সফট কর্নার দেখাননি বুবাকরা। নির্বাচনের পরেও প্রদ্যুৎ বাম কংগ্রেসকে নিয়ে খেলা করেছেন। ভোটের ফল ঘোষণার পরও বিজেপি বিরোধী আন্দোলনে বাম কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে জোটের প্রার্থীর গোপাল রায়ের সঙ্গে ছিল মথা, কিন্তু শেষ সময়ে প্রদ্যুৎ সরে যান। তার বিধায়করা ভোটদানে বিরত থাকেন, কারণ দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন। প্রদ্যুৎ কিশোরের এই সিদ্ধান্তে প্রমাণ হয়ে যায় প্রদ্যুতের মিত্রশক্তির তালিকায় নেই বাম কংগ্রেস। বিজেপি প্রদ্যুৎ কিশোরের রাজনৈতিক মিত্রশক্তি। অমিত শাহের ফোনে প্রদ্যুৎ উদ্বুদ্ধ হয়ে ছুটে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দরবারে। কেন্দ্রীয় সরকার সাংবিধানিক সমাধান ইস্যুতে তিপ্রামথার সঙ্গে আলোচনার জন্য ইন্টারলোকেটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজনীতিকরা বলছেন, প্রদ্যুৎ এখন গ্রেটার তিপ্রাল্যান্ডের পরিবর্তে সাংবিধানিক সমাধান নিয়ে সোচ্চার হচ্ছেন। কিন্তু এই সাংবিধানিক সমাধান সম্পর্কে একেবারেই অজ্ঞ জনজাতি সম্প্রদায়ের মানুষ। সাংবিধানিক সমাধান নানানভাবে নানান বিষয় হতে পারে, এটা নিশ্চিত ত্রিপুরায় গ্রেটার তিপ্রাল্যান্ড হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতেই বিধানসভা নির্বাচনের আগে প্রদ্যুৎ বাম কংগ্রেসের চোখে ভুল ভুলাইয়া লাগিয়েছিলেন, কিন্তু জিতেন্দ্র, মানিক, বীরজিৎ, সুদীপদের মতো ঝানু নেতারা তা বুঝতেই পারেননি। বাম কংগ্রেস নেতৃত্বের চোখে গোলক ধাঁধা লাগিয়ে প্রদ্যুৎ বিজেপিকে নিশ্চিন্তে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তার পুরস্কার নিশ্চয়ই পাবেন প্রদ্যুৎ কিশোর। বর্তমানে বিজেপি তিপ্রামথার সম্পর্কের রসায়ন থেকে এমনটাই প্রকট হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক প্রাজ্ঞরা। Bureau Report, Jam 24 News।